দর্শক ভাই, 5 বছর বিদেশ করলাম। 5 বছর বিদেশ করিয়া যান বাইতে সবার তেনে হিসাব চাইলাম। আমার ভাইয়েরা মিললে আমার ভাড়াইয়া মাথা ভাড়াই রয়েছে। পরে গোপনে সূত্রে খবর পাইলাম হ্যাঁ নাকি যে জায়গা রাখছে, আমি তো বাপের অ্যাকাউন্টে টিয়া পাঠাইছি, যে জায়গা রাখছে এই জায়গা হ্যাঁ নামে লিখে লাইছে। পরে সাইদি এই যে দলিল পাইলাম, সাইদি দলিলের মধ্যে আমার ভাইয়ের নাম আছে, কিন্তু দলিলের মধ্যে আমার কোনো নাম নাই। আমার বাবার নামে অ্যাকাউন্ট করছি। আমার বাপে আমার সম্পত্তি না দিয়া আমার যে যে ভাই করে আমি কামাই করে খাওয়াইছি, বাইক আজারে আসছে ঘুরছে খাইছে, বাবার সম্পত্তি হা করে দিয়া লাইছে। তখন এই দুনিয়ার মধ্যে আর কারে করবো বিশ্বাস? আজকে নিয়ে এদের দলিল ভাগ লয়ে এলাম। আমার বাবা কইছে তোর নামে টাকা দিছি, তোরে ঠকাইছি না। আজকে দলিল আমার নাম হই নাই। তো এইটাই কইলাম, বিদেশ করলাম 5 বছর, বাবার যে 1 লাখ টাকা খুঁজলাম, বাবা কয় একটাও নাই। কই হিসাব দেন, হিসাবে কথাটা কইতে দেরি, আমার বাইরে আমার ফাড়াইতে দেরি নাই। তো এইটাই কই দেরানি ভাই বিদেশ থাকস, নিজের টিয়াটা নিজের কাছে রাখিস, যে দু সংসার দেওয়ানের দিয়া আর বাদ ভাইটা নিজের কাছে রাখিস। যদি দিয়া লাস সবকিছু, তাহলে লাস্টে গেলাম আমার মতো অবস্থা হইব। কথা দেখেন ভাই, যারা প্রবাসে থাকেন তাদের জন্য এই ভিডিওটা। আপনারা যারা বিশ্বাস করে সব কিছু পাঠাই দেন, ঠিক এই ভাইয়ের মতো আপনাদেরও বিশ্বাসের অমর্যাদা করতে পারে। তাই যতটা আপনাদের নিজের কাছে রাখার প্রয়োজন ততটা নিজের কাছে রাখা, যেটা বাড়ির প্রয়োজন ওইটা বাড়িতে পাঠাই দেন। আপনিও ভালো থাকবেন, আপনার ফ্যামিলিও ভালো থাকবে। আর পরবর্তীতে এই রকমের ভাইয়ের মতো আপনাদের বিদেশ থেকে আইসা আর কোনো কিছু শোনা লাগবে না।